সঠিক নিয়মে পড়াশোনার 7টি টিপস। এক নাগাড়ে বেশিক্ষণ পড়াশোনা নয়। বিজ্ঞানীরা বলেন মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা টানা 25 থেকে 30 মিনিট পরিশ্রমের পর কমতে শুরু করে। সুতরাং একটানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকার চেয়ে পড়ার সময়টুকুকে ছোট্ট ছোট্ট ভাগে আলাদা করে সাজিয়ে নাও। মুখস্থ নয়, বুঝে পড়ো। বর্তমান দুনিয়ায় এই মুখস্থ বিদ্যা নির্ভরতা তোমাকে একদমই সাহায্য করবে না ভালো ফল করতে। সুতরাং বইয়ের সংজ্ঞা মুখস্থ করা বন্ধ করে মূল টপিকটা বুঝতে চেষ্টা করতে হবে। কেননা মুখস্থ 10 বার করলে 10 বার ভুলবে, কিন্তু একবার ভালোভাবে বুঝে নিতে পারলে কোনো দিনও ভুলার চান্স নেই। বিভিন্ন সোর্স থেকে পড়ো। অন্ধের হাতি দেখার গল্প মনে আছে তো? শুধুমাত্র একটি বই থেকে পড়তে গেলে তেমনটি হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তাই সম্ভাব্য সব রকম সোর্স থেকে শেখার চেষ্টা করতে হবে। কাউকে শেখাও। আইনস্টাইন বলেন, একটা বিষয় তোমার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে তখনই যখন বিষয়টি তুমি কাউকে বুঝিয়ে বলতে পারবে। ব্যাপারটা কিন্তু অনেকটা তাই। যখন কাউকে বুঝাতে যাই আমরা একটি টপিক, তখন শুধু বই পড়া জ্ঞান দিয়ে কিন্তু আসলে সব কাজ হয় না। টপিকটার বিভিন্ন আঙ্গিকের উপর সার্বিক একটা ধারণা থাকতে হবে, এবং সেটা তখনই গড়ে ওঠে যখন আমরা কাউকে শেখাতে যাই। নিবিড় মনোনিবেশ। জাস্ট 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকবো, খেলার স্কোরটা দেখেই টিভি বন্ধ করে দিব। পড়তে বসলেই এমন অনেক ইচ্ছা মাথায় ঘুরঘুর করতে থাকে সব সময়। এই ইচ্ছাগুলো ঝেড়ে ফেলে দাও এই মুহূর্ত থেকেই। ছোট ছোট লক্ষ্য তৈরি করো। আমি এই টার্মে ফার্স্ট হতে চাই, এত দীর্ঘমেয়াদী প্ল্যানে না গিয়ে আমি আজকে ম্যাথের 2টা চ্যাপ্টার শেষ করতে চাই, এরকম একদিনের প্ল্যান ঠিক করো, এবং সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত হাল ছেড়ো না। প্রতিদিন এরকম ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে বছরের শেষে গিয়ে দেখবে সত্যি বছর জুড়ে ফাটাফাটি পড়াশোনা হয়েছে। পড়ালেখা হোক গল্পের, আনন্দের। বাস্তব জীবনে চারপাশের উপকরণের সাথে যখন পাঠ্য বইয়ের টপিকগুলো মিলিয়ে গল্প তৈরি করতে শিখবে, তখন দেখতে পাবে পড়ালেখার চেয়ে মজার আর কিছুই হতে পারে না।